রোদ নাই কিন্তু রোদের সেই গরম। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দইজ ব্লগ। তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। দইজ ব্লগে তোমাদের আরেকবার ওয়েলকাম। বড়দের প্রণাম এবং ছোটদের অনেকটা ভালোবাসা নিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। তোমরা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। আর এদিকে দেখো, আমি তো বাড়িতে এসে গেছি। আমার বাড়ির গেটের সামনে তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। জলের ট্যাঙ্ক বসেছে, মানে আমাদের জায়গাটা যা সেই উন্নত হচ্ছে, উন্নত। এই যে এটা আমাদের স্কুলের গেট, আর স্কুলের গেটের এই যে একদম সামনে। আর এই যে আমাদের বাড়ি, এই যে এটা আমাদের বাড়ি। তো সেই উন্নত হচ্ছে, ভাল লাগে আর কি দেখি। তো এখনও জল দেওয়া স্টার্ট করিনি। এই যে এখানে একটা ঘাট, এখানে একটা ঘাট, এখানে একটা। আমার শ্বশুর বাড়ির সামনে যদি এরকম একটা দিত খুব ভালো হতো, কারণ আমাদের জল খারাপ আর কি, ওখানে সেই জল খারাপ। তো চলো দেখতে থাকো। আমি একটু কাকিদের বাড়িতে যাই, কাকিদের বাড়ি থেকে মানে উল্টিদের বাড়ি, মানে কমদের বাড়ি আর কি যাই, গিয়ে তারপরে তোমাদের সঙ্গে পরে কথা বলছি। কিরা বল বল। শুধু ভাত খাও, শুধু ভাত খাও। তোমার তাকানি দেখলে আমার ভয় লাগে, বুঝছো? আমার কথা না, খাইতে খাইতে তোমার তাকানি দেখলে আমার ভয় লাগছে। কি কইছ? হ্যাঁ। তো বন্ধুরা, কাকিদের বাড়ি থেকে বাড়ি যাচ্ছি এখন। চলো গিয়ে দেখি মা কি করে। কাকিদের বাড়ি খাইলাম অল্প ভাত, পাটা, সোয়াবিনের তরকারি, পুঁই শাক, বাটা বাটা পাঠা বলে, পাঠা আমি খাই। তুমি কি ভাত বসাইছ? হয়ে গেছে? গাছগুলো তুমি যোগ ধরো, যোগ উপর যোগ। কি গরম! তো বাড়িতে কিছু কাজ আছে, সেগুলোকে করে কমপ্লিট করি, তারপরে স্নান করব। তো এদিকে দেখো, উঠান ঘর সমস্ত কিছু ঝাড়ু দিয়ে নিচ্ছি। মার শরীরটা বেশি একটা ভালো না, এদিকে আমারও শরীরটা বেশি একটা ভালো না। তো ভাবলাম যে না, ঘরটারগুলো ঝাড়ু দেই, ঝাড়ু দিয়ে। আর আমি না থাকলে জানোই অবস্থাটা, বাড়ির যা অবস্থা হয় বলে বোঝাতে পারবো না, এতটা মানে খারাপ হয়। তো আমি এসে চেষ্টা করি একটু টুকিটাকি কাজ করে দেওয়ার জন্য, আর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য। আর মা পারে না একা একা, আর কোনোদিন মা করেনি না এগুলো, ওর জন্য মার দ্বারা মানে হয় না আর কি। তো যাই হোক, পুরো একদম সমস্ত কিছু ঝাড়ু দিয়ে নিলাম। আর এদিকে দেখো, ফুলটন আর হলো তোমার লাড্ডু আসলো, মানে বুলটির আর কি ছেলে। তো এসে গুড ইভিনিং বন্ধুরা। তো সন্ধ্যা হয়ে গেছে, তো আমি একটু খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলাম। তো আমার মানে কি বলবো, আর পেটটা একটু বেশি একটা ভালো না, তো ওর জন্য আর কি ভিডিও করিনি। আজকে সিম্পল খাওয়া দাওয়া করেছিলাম, ডাল, পটল ভাজা, তারপরে তোমার লেবু, এইসব দিয়ে ভাত খেয়েছি আজকে। এখানে একটু বসি। তো এইসব দিয়ে ভাত খেয়েছি আজকে, ওর জন্য আর মানে খাওয়ার ব্লগটা করিনি। তো এখন আর কি ঘুম থেকে উঠলাম, উঠে দেখি তোমাদের দাদাভাই ফোন করেছিল। তো তোমাদের দাদাভাইকে ফোন করলাম, ফোন তুললো না। তো আজকে হলো তোমার, আজকের থেকে অম্বুবাচী লেগেছে। তো অম্বুবাচীতে নাকি মানে যাওয়া যায় না আর কি। তো মানে কোথাও গেলে সেখানে থাকতে হয়। তো তোমার দাদাভাই ফোন করে বললো যে, কারণ আমি আজকেই বাড়ি যেতাম, দুপুরবেলা স্নান টান করে খাওয়া দাওয়া করেই যেতাম, দাদা গিয়ে রেখে আসতো। তো মাকে ফোন, মানে আমি স্নান করতে গেছিলাম, তো তোমার দাদাভাই ফোন করলো যে যাওয়া আসা যায় না, মানে নতুন বউদের আর কি। তো ভালোই হলো, মানে কয়েকদিন থাকতে পারবো আর কি। তো আমি তো এইসব জানি না না, আর মারও মনে নেই, আমাদেরও মনে নেই কারোই। তো ফোন করে বলো, যাই হোক তোমার দাদাভাই ফোন করুক, কথা বলি কি বলে না বলে। তো চলো এখন একটু রাস্তায় ঘুরে আসি। রাস্তা বলতে এখানেই আর কি, বাড়ির সামনেই। ভালো লাগছে, অনেক দিন পর আসলাম, মানে এসেছি কিন্তু ঘোরার চান্স পাইনি আর কি, ভালো লাগে।
মা যে কোথায় গেল? মা কি করো? তো মা পিসিদের বাড়িতে বসে আছে, তো দেখি ওদের বাড়ি যাই, ওদের বাড়ি থেকে এসে তারপরে কথা বলছি। রাস্তা ঘুরে আসলাম, তারপরে দাদা গিয়েছিল কোচবিহারি। তো মা বলেছিল ওখান থেকে বিরিয়ানি আনার জন্য। তো এদিকে দেখো বিরিয়ানি এনেছি, আর আমি সিরিয়াল দেখতে দেখতে এখন বিরিয়ানিটা খাবো। তো আজকে বিরিয়ানিটা একদমই খারাপ ছিল, মানে খুব খারাপ ছিল। তো মার জন্য, আমার জন্য, দাদার জন্য একদম বেড়ে নিয়েছি। আর মানে টেস্টি হয়েছিল, অনেকক্ষণ নিয়ে এসেছে তো, গাড়ির ডিগ্গিতে ছিল। আর সেজন্য মানে বিরিয়ানিটা কেমন কেমন হয়ে গেছিলো, মানে টেস্টটাই একদম মরে গেছে। তারপরে দেখো বিরিয়ানির মাংসগুলো দিয়েছি অনেকগুলো, কিন্তু আমি মাংস মানে পছন্দ করি না, হাড়টার পছন্দ করি। তো এই হলো ব্যাপার। তো মাও এদিকে খাচ্ছে, আর মার কিন্তু বিরিয়ানিটা ভালো লাগে। তো এদিকে মাও খেয়ে নিচ্ছে, আর আমি সবাই মিলে গল্প করছি আর খেয়ে নিচ্ছি। অনেক দিন পর একসঙ্গে বসে খাচ্ছি, ভীষণ ভালো লাগছে বন্ধুরা, ভীষণ ভালো লাগছে। আর আমি কিন্তু এখন মানে কয়েকদিন থাকবো এখানে, তো তার জন্য আমি খুব খুশি আজকে, মানে থাকবো আর কি। যেহেতু মানে যাওয়ার কথা ছিল কিন্তু যাওয়া হলো না, কিন্তু আমার ইচ্ছা ছিল যাওয়ার। যাই হোক, চলো ভিডিওটা কেমন লাগলো, আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। চলো আজকের মতো টাটা, বাই, দেখা হবে একটি নতুন ব্লগে। তোমরা থাকো, আর সুন্দর সুন্দর ব্লগ আসবে, দিচ্ছি, ছোট ছোট ব্লগ দিচ্ছি, কিন্তু তোমরা কিন্তু দেখো। তো চলো, এই দেখো বিরিয়ানির আলু, আর আলু ছাড়া বাঙালির চলে না, আলু ছাড়া মানে বাঙালিরা মানে খেতেই পারে না। তো চলো টাটা।